বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার নতুন রেসিপি। বন্ধুরা, আজকে আমি চীনাবাদাম দিয়ে মকা মাছ তৈরি করে দেখাবো আপনাদেরকে, চড়চড়া। তো সেটার জন্য আমি আজকে এখানে দেখুন, আমি মকা মাছটা আমি আগে থেকে ফ্রাই করে রেখেছি। তো আমি কাঁচা যে ভিডিও করব সেটা কিন্তু আমি আগে থেকে জানতাম না, মাথাতেই ছিল না যে আমি ভিডিওটা করব। তো সেই জন্য আমি মাছটা আমি আগে থেকে ভাজি করে নিয়েছি। সাথে আমি কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিই বন্ধুরা। হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, চীনাবাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা, লঙ্কা গুঁড়ো, লবণ, সব কিছু আমি দু চামচ করে নিয়েছি। যে শুকনো যে মশলাটা বা লবণটাও এরকম করে। তো আপনারা আপনার পরিমাণ মতো দেবেন। আমি সাথে রেখেছি কিছুটা চীনাবাদাম, আমি শিংলোড়ায় চেঁচিয়ে নিয়েছি। তো সেই জন্য কিছুটা আমি হাঁসটা রয়েছে, কিছুটা চেঁচিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইটা উনুনে বসিয়ে দেব। বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট, আমার ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ বন্ধুরা। তো বন্ধুরা, কড়াইতে আমি আগে থেকে মাছটা যে ভাজি করেছিলাম, তো সেই জন্য কড়াইতে একটু পিও রয়েছে। তো এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, চীনাবাদাম, বাদামটা ছেঁচিয়ে রেখেছিলাম, তো সেই বাদামটাও দিয়ে দিচ্ছি। এবার যে বাকি যে মশলাগুলো রয়েছে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। এরকম রান্না করে যদি যে কোনো ফাংশনে দেন তাহলে কিন্তু তারা খুবই সুনামি করবে। ছোটো মাছের যে চচ্চড়াটা চীনাবাদাম দিয়ে যদি যে কোনো ফাংশনে দিলে যে কোনো জনে খেতে ভীষণ কিন্তু তারা প্রশংসাই করবে। বন্ধুরা দেখুন, আমার সব মাছের যে চচ্চড়াটা সেটা হয়ে গেছে। তো এবার আমি যে গন্ধরাজ লেবুর পাতাটা নিয়েছি, আমি সেই পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, আজকের আপনার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, উৎসাহ দেবেন। নমস্কার বন্ধুরা, এখানেই শেষ করছি। নমস্কার।